পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছর, টিউলিপ সিদ্দিকীকে 4 বছর, আজমিনা সিদ্দিকীকে 7 বছর এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের 7 বছর কারাদণ্ড দিয়েছে বিচারিক আদালত। আইনজীবীরা বলছেন, টাকা দিয়ে রাজুকের প্লট কিনলেও আইনে কোনো তোয়াক্কা করেননি তারা। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পূর্বাঞ্চলে তার এবং তার বোনের পরিবারের সদস্যদের জন্য মোট 6টি 10 কাঠার প্লট বরাদ্দ নেন রাজুক থেকে। বিধি অনুযায়ী এসব প্লট পাওয়ার যোগ্য না হলেও ক্ষমতার অপব্যবহার করে এসব প্লট নেওয়া হয় বলে জানান আইনজীবীরা। সোমবার প্লট বরাদ্দের দুই মামলার রায় হয় ঢাকার বিচারিক আদালতে। মামলাগুলো হলো আজমিনা ও রাদওয়ান সিদ্দিককে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দ। এই দুই মামলায় রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ রবিউল আলম। দুই মামলায় শেখ হাসিনার মোট 10 বছর, টিউলিপ সিদ্দিকের মোট 4 বছর কারাদণ্ড দেয়া হয়। আর এক মামলায় আজমিনা ও রাদওয়ান সিদ্দিকের 7 বছর করে কারাদণ্ড দেন বিচারক। এছাড়া অন্যান্য পলাতক আসামিদের দুই মামলায় মোট 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকীর সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। দুদকের আইনজীবীরা বলছেন, তারা প্লট টাকা দিয়ে কিনলেও রাজুকের প্লট কেনার ক্ষেত্রে কোনো নিয়ম মানেনি তারা। আবেদন সহ হলফনামায় তথ্য গোপন করেছেন। রাজুকের প্লট কেউ সরাসরি কিনতে পারে না, দরখাস্ত করতে হয়। দরখাস্তের পর এটা আরও অনেক প্রক্রিয়া আছে, কারণ দরখাস্ত তো একজনে করে না, বহুজনে দরখাস্ত করে। এর আগে আলাদা 4 মামলায় শেখ হাসিনার 26 বছর, শেখ রেহানার 7 বছর, টিউলিপের 2 বছর এবং জয় ও পুতুলের 7 বছর করে কারাদণ্ড দেন আদালত। মাইনুল মারুফ, 71, ঢাকা।